শখ আহ্লাদ পূরণ করার জন্য টাকা পয়সা জায়গা সম্পত্তির কোনো প্রয়োজন হয় না, সুন্দর একটি মন থাকলেই হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? শখ করে বাড়ির পাশে কুসুর লাগাইছিলাম, তো অনেক কয়েকটা কুসুর খাওয়া হয়েছিল, তো লাস্ট এই একটাই বাকি ছিল আমাদের খাইতে। তো আমার আরিয়ান বাবু এটা দেখার পরে শুধু খেতে চাচ্ছিল, তো এটা আমি কাটে দিচ্ছিলাম। অবশ্য ছোট কুসুরটি শীতের জন্য তেমন একটা বড় হয়নি এই কুসুরটি, তারপরেও আমার আরিয়ান বাবু এই ছোট্ট কুসুরটিই খাবে। তো আমি যখন কুসুরটি কাটছিলাম, আরিয়ান বাবু অনেক এক্সাইটেড ছিল কুসুরটি খাওয়ার জন্য, আর নাচছিল আমার পাশে। আর বলছিল আব্বু তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটো। তো আমি অবশেষে কুসুরটি একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে কুসুরটি কাটলাম। আসলে কাউকে খুশি করতে তেমন কোনো বড় জিনিস লাগে না, ছোট জিনিসেই খুশি করানো যায়। যেমন আমার আরিয়ান বাবু এই ছোট্ট একটি জিনিস নিয়েই কত খুশি। এই কুসরের মতন একটি ছোট্ট জিনিস নিয়ে আরিয়ান কত খুশি। আরিয়ান এই সকালে কুসরটি দেখার পরে অনেক আমার সাথে জেদাজেদি করছিল যে আব্বু এই কুসরটি খাবো, কুসরটি খাবো। তো আমি বলছিলাম যে অনেক ছোট আছে, ভালো লাগবে না। তারপরও সে শুনলো না, কুসরটি খাবেই। তার জেদের সামনে আমাকে হার মানতে হলো। এই কুসরটা কাটার পরে সে এতটাই খুশি যে নাচতে নাচতে মাথার উপরে নিয়ে যাচ্ছে সেই কুসরটি। আর এইদিকে কুসরের আগাটে নিয়ে খাদিজা বলছে তার ছাগলকে খাওয়াবে। একজন কুসর পাগল আর একজন ছাগল পাগল, এই দুইটা পাগলকে নিয়ে যে আমি আর কি আর করি তা বলার মতো না। তারপর বাসার ভিতরে এসে প্রথমে তার ছাগলটিকে কুসরের পাতা খাওয়ায়, তারপরে আমাদেরকে কুসরটি কাটতে দিল। তারপরে কুসরটি নিয়ে আমরা ছাদে চলে আসলাম। ছাদে আসার পরে কুসরটি আমরা পরিষ্কার করে কাটা শুরু করলাম। নিজে হাতে কুসুরগুলো এনে লাগাইছিলাম আর অনেক যত্ন করে বড় করেছিলাম। কুসুরটি খাওয়ার আগেই কুসুরটি হাতে ধরে খাদিজার সামনে অনেক বকাবকি করছিলাম, মানে অনেক ভাষণ দিচ্ছিলাম। এইদিকে আমি বকাবকি করছিলাম আর এইদিকে আরিয়ান শুধু বলছিল যে কুসর খাবো, কুসর খাবো, তাড়াতাড়ি কাটো আব্বু, তাড়াতাড়ি কাটো। তার আর সহ্যই হচ্ছিল না। আসলে ছোট হোক আর বড় হোক, নিজের যত্ন করা জিনিসগুলোই অনেক স্পেশাল হয়। এক একজনের এক এক রকমের ইচ্ছা বা আনন্দ থাকে, এক একজনের এক এক রকমের ইচ্ছা থাকে। কারো ইচ্ছা থাকে পোষা প্রাণী পোষার, কুকুর বিড়াল পোষার, অনেকের ইচ্ছা থাকে অনেক রকমের। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে গাছপালা লাগানোর। আমার যেমন বাড়ির আশেপাশেও গাছ লাগানো আছে, তেমন ছাদেও আমার অনেক গাছ লাগানো আছে। কুসুরটি আরিয়ানের হাতে ধরাই দিয়েছিলাম। ধরাই দেওয়ার পরে কাটতে যাচ্ছিলাম আর বারবার খাদিজাকে জিজ্ঞেস করছিলাম যে কয় ভাগ করবো কুসুরটি, কয়জন খাবে। সত্যি কথা বলতে কি, কুসুরটা কাটতে আমার অনেক মায়া লাগছিল। এত কষ্ট করে লাগানো হয়ে গেছে কুসুরটি, এত ছোট থাকতেই কেটে খেয়ে ফেললাম। তো আরিয়ান ধরছিল আর আমি ছোট ছোট করে পিস করছিলাম যাতে সবার খাওয়া হয় আর কি। কাটার সময় আরিয়ান শুধু ভয়ে হাত ছেড়ে দিচ্ছিল যাতে তার হাতে ডাকব লাগে, এজন্য অনেক ভয় পাচ্ছিল। খাদিজা আর আরিয়ান কুসুরটি খাওয়ার জন্য তো পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু এদিকে যাই কুসুরটি কাটতে আমার বুকটা ফেটে যাচ্ছিল, এটা তারা বুঝতে পারছিল না। আরিয়ানের কান্নাকাটিতে আর খাদিজার জেদাজেদিতে কুসুরটি অবশেষে আমাকে কাটতে হলো। তো কুসুরটি কাটার পরে আমরা খেতে শুরু করলাম। খাইতে যা স্বাদ তা বলার মতো না। কুসুরটি অনেক ছোট কিন্তু খেতে অনেক সুস্বাদু। তো আমার মতো আপনারা কে কে আছেন নিজের লাগানো গাছকে অনেক ভালোবাসেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এখানে শেষ করছি, টাটা।